ওয়েলকাম টু র সলিউশনস। আমরা এক্সেল নিয়ে আলোচনা করছি। এক্সেলের এই অংশে আমরা জানব কিভাবে এক্সেল ওপেন করা হয়। স্টার্ট অল প্রোগ্রাম থেকে গিয়েও আমরা এক্সেল ওপেন করতে পারি, অথবা উইন আর অর্থাৎ কি উইন্ডোজ কিটা প্রেস করে আর যদি আমরা প্রেস করি তাহলে চলে আসবে আমাদের রান অপশান। এই রান অপশানের ওখানে যদি আমরা EXCEL লিখে দিই, দিয়ে ওকে করি, তাহলেও কিন্তু এক্সেল সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে এবং ডেস্কটপে যে এক্সেল আইকন থাকে সেটির মাধ্যমেও ডাবল ক্লিক করে আমরা আইকনটিকেও ডাবল ক্লিক করে আমরা কি করতে পারি, এক্সেল সফটওয়্যারকে ওপেন করতে পারি। এক্সেলের বিভিন্ন উইন্ডোর কম্পোনেন্টগুলো সম্বন্ধে আমরা জেনেছি। এরপর আমরা এক্সেলের বিভিন্ন কম্পোনেন্টগুলো সম্বন্ধে একটু লিখে দেখে নিই। প্রথম কথা আসছে এক্সেল স্প্রেডশিট। এক্সেলের স্প্রেডশিটটা কি? এক্সেলের স্প্রেডশিট শব্দটির আবিধানিক অর্থ হলো ছড়ানো পাতা। এখানে স্প্রেড শব্দের অর্থ স্প্রেড ছড়ানো এবং সিট শব্দের অর্থ পাতা। একসঙ্গে স্প্রেডশিট শব্দের অর্থ ছড়ানো পাতা। যদিও এটি একটি গ্রাফ কাগজের এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর বিভিন্ন খোপ বা ঘর এর সম্মিলিত একটি বড় কাগজ, যেগুলি মূলত হিসেবপত্রর কাজে ব্যবহার হয় বিভিন্ন অফিস, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায়। সেটিকে বলা হয় স্প্রেডশিট। এটি একটি স্প্রেডশিট সফটওয়্যার, অর্থাৎ কি ইলেকট্রনিক ভার্সন। ওই আগে কাগজে ব্যবহার হতো, কাজ হতো, এখন কম্পিউটারে হয়, সেই জন্য এটা ইলেকট্রনিক স্প্রেডশিট সফটওয়্যার বলা হয়। এক্সেলের ওয়ার্কশিট। ওয়ার্কশিটটা কী জিনিস? ওয়ার্কশিট হচ্ছে সুবিশাল পাতার যে অংশ, বিভিন্ন পেজ, এক একটি পেজকে মূলত এক একটি ওয়ার্কশিট বলা হয়। একটা খাতায় যেমন অনেকগুলি পেজ থাকে, তেমন একটা এক্সেল ফাইলে অনেকগুলি ওয়ার্কশিট থাকতে পারে। আমরা সাধারণভাবে 3টি ওয়ার্কশিট দেখে থাকি। ওয়ার্কবুক। এক্সেলের স্প্রেডশিটে বিভিন্ন ফাইলগুলিকে কম্বাইন করে যে একটা ফাইল তৈরি করা হয় সেটিকে বলা হয় ওয়ার্কবুক। এক্সেলের ফাইলগুলি মূলত .xlsx হিসেবে ফাইলগুলি সেভ হয়, নাম সেভ হয়। তুমি নাম যা খুশি দিতে পারো। ফাইলের নেম f1.xlsx এই হিসেবে সেভ হয়। আমাদের মনে রাখতে হবে এক্সেল ফাইলের এক্সটেনশনটা হচ্ছে xlsx। ঠিক আছে, বোঝা গেছে। এরপর আমরা চলে আসি সেল। সেল কী জিনিস? সেল হচ্ছে এক্সেলের ওয়ার্কশিটের কয়েকটি কলাম, একটি কলাম এবং একটি রো যখন নিজেদেরকে ইন্টারসেক্ট করে, অর্থাৎ ABCD এগুলি কলাম এবং একটি রো যখন নিজেদেরকে ইন্টারসেক্ট করে, পরস্পরকে ছেদ করে, যেমন হচ্ছে তোমরা দেখো আমরা যে একটি রো এবং একটি কলাম, এটা একটি কলাম F এবং আর একটি রো 9, এটিকে আমরা যখন নিচ্ছি তখন এই কলামটি এবং এটি একটি জায়গায় এসে ইন্টারসেক্ট করছে, সেটিকেই বলা হয় একটি সেল। খুব সিম্পল কথা, যে কোনো প্রত্যেকটাই খোপই হচ্ছে এক একটি সেল, CELL। সেই সেলেই আমরা লিখতে পারি, যে সেলে কি থাকে বলো তো, যে সেলে অ্যাক্টিভ অবস্থায় থাকে, অর্থাৎ মাউস কার্সার ক্লিক করে নিতে হয় অ্যাক্টিভ করার জন্য। টাইটেল বার সম্বন্ধে আমরা অলরেডি জেনেছি। টাইটেল বার কি? একদম এক্সেল উইন্ডোটির টপমোস্ট ওপরে যে অংশটা থাকে, যেখানে ফাইলের নাম লেখা থাকে, যেখানে সফটওয়্যারটার নাম লেখা থাকে, সেটাকেই বলা হয় কি বলা হয়? টাইটেল বার। এক্সেল উইন্ডোর একদম শীর্ষদেশে থাকে বুক 1 বা এরকম লেখা অংশ থাকে, তোমার ফাইলে যে নামে সেভ করে থাকবে সেটাই হচ্ছে আমাদের টাইটেল বার। তারপরে চলে আসি মেনু বার। টাইটেল বারের ঠিক নিচের অংশ যেখানে লেখা থাকে হোম, ইনসার্ট, রিবন, বা এগুলিকে রিবনের নাম বলা হয়। আগে এখানে ফাইল, এডিট এই সমস্ত লেখা থাকতো, সেই জন্য তখন তাকে মেনু বার বলা হতো। যাই হোক, এখন মেনু অপশানগুলি নেই, সেই জন্য মেনু বার বলা হয় না। এবং টুলবারটিও একসঙ্গে বিভিন্ন টুল, মেনু এবং টুলবারকে একত্র করে তৈরি হয়েছে রিবন, বিভিন্ন অংশ। এরপর চলে আসি আমরা ফরম্যাটিং বার। বিভিন্ন অংশগুলি নিয়ে আমরা পড়ব, যেখানে এক্সেল উইন্ডোকে ফরম্যাট করার জন্য পেজ লেআউট বা এরকম বিভিন্ন অংশ রয়েছে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। চার্ট রয়েছে, এইগুলিকে বলা হয় একটি গ্রুপ, টেবিলস গ্রুপ, ইলিউস্ট্রেশন গ্রুপ, চার্ট গ্রুপ, লিঙ্ক গ্রুপ। হোমের মধ্যেও রয়েছে বিভিন্ন গ্রুপ। ক্লিপবোর্ড গ্রুপে বিভিন্ন টুলস রয়েছে, যেমন হচ্ছে পেস্ট, কাট, কপি। এখানে বিভিন্ন ফন্ট গ্রুপের মধ্যে টুলস রয়েছে, বিভিন্ন ফন্টগুলি স্টাইল আমরা চেঞ্জ করতে পারি, রং চেঞ্জ করতে পারি। অ্যালাইনমেন্ট গ্রুপ, এগুলি এক একটি গ্রুপ।
তাহলে একটা রিবনে কি থাকে, একটা রিবনে থাকে বিভিন্ন গ্রুপ, এবং বিভিন্ন গ্রুপের মধ্যে ওই রিলেটেড টুলসগুলোকে সাজানো থাকে। বুঝতে পারছো? এটি হচ্ছে আমাদের এক্সেল উইন্ডোর সম্বন্ধে পরিচিতির দ্বিতীয় অংশ। আর তো তোমরা জানো এখানে স্ট্যাটাস বারে জুম থাকে, ওয়ার্কশিটের নাম থাকে, আরও বিভিন্ন জিনিস থাকে। আমরা কাজগুলি করব। আমরা যখন কাজ করব আরও পরিষ্কার মতন, তখন বুঝতে পারবো। ঠিক এর পরে ধাপগুলোই আমরা বিভিন্ন কাজগুলি করব। এই সেশনে, এই ক্লাসে এইটুকুটাই থাক। পরের ক্লাস থেকে আমরা আরেকটু ডিটেল নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তোমাদের কেমন লাগছে ভিডিও জানাবে কমেন্ট করে, লাইক করবে, অন্য বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ধন্যবাদ।